রুকো যারা, সবার করো। বা এরকম আউটফিট পরা মেয়েদের আমার কাছে খুবই ভালো লাগে, মানে খুবই সুন্দর মানাইছে। চিটিং 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 করতা। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। এটা কি মানুষ নাকি? ফাইনালি গাইস, বাবুর ফেস্টিভ্যাল করেই ফেললাম। আপনাদের এত এত কোশ্চেন, বাবুকে কবে দেখাবো আমরা, বাবুকে আপনারা কবে দেখতে পারবেন? খেলাও দেখলাম, বাবুও দেখলাম। কিশোরগঞ্জের মানুষ কাঁটালের কই কাঁডল, সাথে আমার বাল ছেড়া গেল। আমরা কিশোরগঞ্জের মানুষ কুকুরে কই কুত্তা। কিশোরগঞ্জ জেলা হলো বাংলাদেশের অন্যতম একটি জেলা, যে জেলায় তিনটা রাষ্ট্রপতি ছিল, এমনকি জাতীয় 4 নেতার মধ্যে একজন ছিল। এখন আমার প্রশ্ন হলো, এই জাতীয় বীররা আমাদের জন্য কি উপহার দিয়েছে? আমরা কিশোরগঞ্জের মানুষ। শিক্ষা দীক্ষা তো পরের বিষয়, আমাদেরকে উপহার দিয়েছে এরকম পঞ্চম লিঙ্গের কিছু মানুষ। আচ্ছা, ওরা কি চায় আমাদের কাছ থেকে? ও মাই গড, স্ক্যাঙ্গলিপ লং। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। যারা আমার জেলাকে রিপ্রেজেন্ট করতেছে এবং সারা বাংলাদেশে আমার জেলাকে তুলে ধরতেছে। আমি তো জানি আমার ভিতরে কতটা প্রতিভা আছে। তবে হ্যাঁ, কিশোরগঞ্জের মানুষ তাড়াতাড়ি সফলতা পায়। এই যে দেখেন, জাইলা সবুজ আগে হাওরে মাছ ধরতো। হেই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা যদি আগের মতো ভালোবাসা দেন, মানে জাইলা ছিল এবং কি শরীরে কাদা মাটি সবসময় লাগে থাকতো, আর এখন প্রাইভেট কার দিয়ে চলাফেরা করে ভাই। একটা শোরুম ওপেনিং এ মুক্তাগাছা যাইতেছি ময়মনসিংহ, তো ফার্স্ট টাইম ময়মনসিংহ যাইতেছি, তো এর অনুভূতিটা একটু অন্যরকম। আর গাইস, শোনা গো আমার, আরে ভাই মানে কতটা চেঞ্জ। একদিন ওর লগে আমার দেখা হয়েছিল এবং দেখা হওয়ার পরে আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই তুই কতটুকু পড়াশোনা করছিস? ও আমার বলছিল যে ভাই আমি কখনো স্কুলে বারান্দা যাই নাই। তাহলে ভাই আমি কি করলাম? আমি একজন ইউনিভার্সিটিতে পড়ি, আর ওর মতো একটা জাইলা টিকটকার কয়েকদিনের ভিতরে ভাই প্রাইভেট কার দিয়ে চলাফেরা করে, আর আমি একটা সাইকেলও কিনতে পারলাম না এখন পর্যন্ত। শোনা গো আমার, খুব কষ্ট যে বলো। এই কিশোরগঞ্জের মানুষ অনেক কিছু করতে পারে, মানে পঞ্চম লিঙ্গের হোক, টিকটকার হোক, ছাগল হোক, পাগল হোক, দেখবেন একদম উপরে লেভেল উঠে যায়। মানে কি বলবো, যাই